আবর্জনার স্তূপে ভরাট হয়ে যাওয়া বাসাবো খালের চেহারা দেখলে মনে হয় এটি বুঝি অব্যবহৃত কোনো রাস্তা। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্গন্ধে ব্যাংক কলোনি পূর্ব বাসাবো কদমতলীর মানুষ। অথচ এই নোংরা পরিবেশ থেকে এলাকাবাসীকে রেহাই দিতে খালের উপর তৈরি করা হয়েছিল বক্স কালভার্ট। এখন ওয়াসা সেই কালভার্ট নির্মাণ প্রক্রিয়া থেকে সরে এলেও দুর্গন্ধ থেকে রেহাই মিলছে না লাখো মানুষের। পানিটা আস্তে আস্তে এইদিকেই গড়াচ্ছে, মানুষের বাড়িঘরের দিকেই গড়াচ্ছে, হসপিটালে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এখন আর বসবাসের কোনো অবস্থা আর নাই। ওয়াসার খামখেলির জন্য আমাদের এই কষ্টটা দুর্ভোগটা হইতেছে। যদি ওয়াসা কালভার্টটা দেয় তাহলে কিন্তু আমাদের দুর্ভোগটা হয় না। এখানে প্রচুর ময়লা জমতেছে এবং মশা মাছি পরিবেশ সব দিক দিয়ে এখন বিষাক্ত অবস্থা সৃষ্টি হয়েছে। দিনের বেলায় মশার উপদ্রব আছে। আর এইখানে সবাই বাংলাদেশ ব্যাংকে সবাই বাড়ি করেছে, একটু সুষ্ঠুভাবে থাকবে, আমরাও একটু যথাসম্ভব একটু সুন্দর করে থাকার চেষ্টা করি। এই অবস্থা হলে তো কীভাবে থাকা যায় বলেন। এটা এখন নোংরা হয়ে গেছে, সরকার যদি এটা করে দেয় আমরা বিশেষভাবে উপকৃত হব। বাসাবো সিনেমা হল থেকে আরম্ভ করে কদমতলা রোড পর্যন্ত এটাকে যদি বক্স করে দেওয়া হয় তাহলে অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের থাকতে হবে না। খালের উপচে পড়া পানিতে সয়লাব পার্শ্ববর্তী এলাকার বাড়িঘর। বছর জুড়ে এমন বেহাল অবস্থার কারণে ছড়াচ্ছে রোগ জীবাণু। খোলা করে পরিষ্কার করে দিক, পানিটা সুন্দরভাবে নেমে যায়। ডেঙ্গু জ্বর হয়, মশার কামড়ে, মাছির কামড়ে। বন্ধ থাকা যায় না ঘরের মাঝখানে। ময়লার জন্য আমরা এখান থেকে স্কুলে যেতে পারি না, আবার বাসায় অনেক মশা যায়। সবকিছু মিলে এখানে বসবাসের একদম অনুপযোগী হয়ে গেছে। খালের অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন ওয়াসার এমডি। বর্ষা শেষে কালভার্টের পরিবর্তে খাল পরিষ্কারের প্রতিশ্রুতি দেন। বক্স কালভার্ট আত্মঘাতী এবং 2009 সালের পর থেকে আমরা কোনো বক্স কালভার্ট ঢাকা শহরে করিনি। শীতকালে এটার উন্নতি হয়ে যাবে, কারণ তখন পানি কমে যাবে বলে আপনার এটাও ঠিক যে গার্বেজ এটাকে পরিষ্কার করতে হবে এবং এটা তো এক্সপেন্সিভ, কিন্তু আপনি পরিষ্কার করে রাখা তো যাচ্ছে না, আবার 1 মাস 2 মাস পরে হয়ে যাচ্ছে, হয়তো আরেকবার পরিষ্কার করে দেবো আমরা। বেশ কবছর আগে খিলগাঁও বাসাবো খালের উপর দিয়ে কালভার্ট রোড করার কথা থাকলেও তা আজ পর্যন্ত হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।